হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা আপার প্রাইমারি যে সায়েন্স আর ম্যাথ পেডাগজি তো আমরা অলরেডি করেছি এবং সায়েন্সের উপর যে MCQ সিরিজ শুরু করেছিলাম, সেখানে বায়োলজি যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রাণীকলা। এই কলা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দুটো পার্টে হবে। আজকে আমরা প্রাণীকলা আলোচনা করব, পরের ক্লাসে আমরা উদ্ভিদ কলা সম্পর্কে আলোচনা করব। সাধারণত বিভিন্ন এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে সেরকম কিছু কোশ্চেনই আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তার পাশাপাশি এটাও বলে রাখি যে এই যে আপার প্রাইমারি যে সিলেবাস, সেই সিলেবাসে সায়েন্স আর ম্যাথের যে সিলেবাস এবং SSTর যে সিলেবাস, দুটোই কিন্তু আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও আপলোড করা আছে। যারা সিলেবাস সম্পর্কে কনফিউজড বা দেখতে চাও, জানতে চাও ডিটেলসে, তাহলে কিন্তু তোমরা ভিডিও দেখতে পারো। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কলার গঠন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়। কলা বলতে আমরা যেটাকে টিস্যু বলে থাকি সাধারণত ইংলিশে। তো অপশানগুলো দেখে নেব। অরোলজি, অস্টিওলজি, হিস্টোলজি, সেরোমোলজি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? থাইমাস, যকৃৎ, থাইরয়েড, অগ্নাশয়। সঠিক উত্তর হবে অপশান বি, যকৃৎ বা লিভার। আর এখানে আমি এগুলো বলে দিচ্ছি, অগ্নাশয় হচ্ছে প্যানক্রিয়াস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? ক্রোমোজোম, নিউক্লিওলাস, সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 60 দিন, 120 দিন, 180 দিন, 240 দিন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো কি? ফ্যালোপিয়ান টিউব, ওভিডাক্ট, প্ল্যাসেন্টা, ভিলাই। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? মসৃণ পেশি, হৃৎপেশি, কঙ্কাল পেশি, অরোটিক পেশি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দেহে উপস্থিত কার্টিলেজ হলো একটি কি? পেশিকলা, আবরণী কলা, যোগ কলা, ভ্রূণ কলা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রক্ত হলো এক প্রকার যোগ কলা, জনন কলা, আবরণী কলা, পেশিকলা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে DNA থাকে? সেন্ট্রিওল, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস, গলগি বডি। সঠিক উত্তর হবে অপশান এ। খুব কমন কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রায় এক্সামেই কিন্তু যেখানে বায়োলজি চ্যাপ্টার আছে বা বায়োলজি আছে সিলেবাসের মধ্যে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা প্রায় সময় রিপিট হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষে কী থাকার কারণে সেটি প্রাণী কোষের সঙ্গে পার্থক্য সৃষ্টি করে? অর্থাৎ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে তফাৎ সৃষ্টি করে কোন অঙ্গাণুটি বা কোন জিনিসটি? ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস। সঠিক উত্তর হবে অপশান বি, কোষ প্রাচীর। নেক্সট কোশ্চেন, গলগি বডির প্রধান কাজ কি? শ্বসন, কোষ বিভাজন, উৎসেচক তৈরি করা, ক্ষরণ করা। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল হলো কি? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? কি বলেছে? নয়। এখন কিন্তু কোশ্চেন প্যাটার্নে এই জিনিসগুলো খুব ইনক্লুডিং হচ্ছে, এর মধ্যে কোনটা নয়, কোনটা নেই, কোনটা অনুপস্থিত, কোনটা থাকে না। তো সেই হিসেবে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের জন্য সিলেক্ট করার চেষ্টা করেছি। অপশানগুলো দেখে নেব। নিউক্লিয় পর্দা উপস্থিত, মাইটোকন্ড্রিয়া উপস্থিত, নিউক্লিয়াস সুগঠিত, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, মানব দেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অক্সিজেন, কার্বন, লোহা, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জন্মের পর মানব দেহের কোন কলার কখনো কোষ বিভাজন হয় না? অস্থিকলা, স্নায়ুকলা, যোগকলা, ভ্রূণকলা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন মৌল দাঁতের সমস্যার সঙ্গে সম্পর্কিত? ক্লোরিন, ফ্লুরিন,
ব্রোমিন, আয়োডিন। সঠিক উত্তর হবে অপশান বি ফ্লোরিন। সরি, এখানে এটা পড়েনি, এটা হবে ফ্লোরিন। নেক্সট কোশ্চেন, মানবদেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন, সুক্রোজ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ইস্টের ফার্মেন্টেশন করার ক্ষমতার জন্য দায়ী হলো কে? অ্যামাইলেজ, জাইমেজ, গ্যালাক্টোজ, ইনভার্টেজ। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় সময় কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে এসে থাকে। নিউক্লিয়াস, লাইসোজোম, ডিএনএ, মাইক্রোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।